জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। এর মধ্যে আমরা একটি খারাপ সংবাদ শুনতে পেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোলিং অফিসারের দায়িত্ব পালন করা চারুকলা ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, তিনি আজ কিছুক্ষণ আগে দায়িত্ব পালন করতে এসে এই সিনেট ভবনের সামনেই অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়ার পথে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আমরা এখানে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছিলেন যে গতকাল সারাদিনই কিন্তু পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছে একটি হলে, এবং সেখান থেকে কাজ শেষ করে তিনি কিন্তু বাসায় ফিরে যান। তারপর আজকে সকালে কিন্তু তার ডিউটি ছিল, তিনি আবারও ক্যাম্পাসে ফিরে আসেন। এসে এখানে যে সিনেট কার্যালয়ে যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে তার ভোট গণনা করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত, তার হাজব্যান্ড এখানে ছিলেন এবং সেই সাথে শিক্ষার্থীরা তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা করে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেলের দিকে পাঠায় এবং এনাম মেডিকেলে যাওয়ার পথেই তিনি আসলে মৃত্যুবরণ করেন। এই একজন শিক্ষিকার মৃত্যুতে আসলে ক্যাম্পাসের মধ্যে শোকের ছায়া পরিণত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে একটু কষ্ট অনুভব করছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে দীর্ঘ অনেকক্ষণ ধরেই কিন্তু এই গণনা চলছে, ভোট গণনা। এই দীর্ঘক্ষণ ভোট গণনার ফলেই কিন্তু এই শিক্ষিকা সহ অনেকেই ক্লান্ত হয়ে গেছেন, আবার অনেকে খেতে পারছেন না, এবং সারা রাত যাবৎ ভোট গণনা করার ফলে অনেক প্রার্থী ভোটার তারা না খেয়ে এবং ক্যাম্পাস এরিয়ায় শুয়েছিলেন, ক্যাম্পাসে পাটি বিছিয়ে শুয়েছিলেন এবং তারা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছেন। দর্শক, যেমনটা বলছিলাম, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল গতকাল সকাল ৯টায়। সেই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল গতকাল ৫টায়, কিন্তু শেষ সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছিলেন যে শিক্ষার্থীরা আসলে কেন্দ্রে থাকবে, যে শিক্ষার্থীরা কেন্দ্র এবং কেন্দ্রের আশেপাশ এলাকায় থাকবে, তাদের সবারই কিন্তু ভোট গ্রহণ করা হবে এবং সিরিয়াল ধরে কিন্তু যারা দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের সবার ভোট শেষ পর্যন্ত নেওয়া হয়েছিল এবং সবশেষ তথ্য অনুযায়ী রাত 7:30 পর্যন্ত কিন্তু কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা ভোট দেয় এবং সেই ভোট দেওয়ার পর সবগুলো কেন্দ্রের ব্যালট কিন্তু একসাথে এখানে সিনেট ভবনের সামনে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ভোট গণনা শুরু হয় 10টার পর, রাত 10টার পর ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন হল সংসদের ভোট গণনা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। এখানে হল সংসদের ভোট গণনার পরই কিন্তু আবার কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোটগুলো সেগুলো গণনা হবে। সব মিলিয়ে আমরা ধারণা করতে পারি আজ বিকাল নাগাদ আসলে ফাইনাল রেজাল্ট হবে, তার আগে কিন্তু রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন পুলিশের এবং এপিবিএন সদস্যদের সাথে সাথে বিজিবি সদস্যদেরও উপস্থিতি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দর্শক, যেমনটা বলছিলাম, রাত 10টার পর থেকে কিন্তু বিভিন্ন হলগুলোর ভোট গণনা চলছে। এর মধ্যে কিন্তু গতকাল বিকালে ছাত্রদল এবং সংসদ পরিষদ নামে বাম শিক্ষার্থীদের একটি জোট, তারা কিন্তু নির্বাচন বর্জন করেছে। তারপরও কিন্তু যারা আছেন স্বতন্ত্র এবং শিবিরের প্যানেলে তারা এবং বাকশাস প্যানেলে তারা নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাদের মধ্যেও কিন্তু নির্বাচনের অনিয়মের কথা বলা হয়েছে। অনিয়মের পরও তারা নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন এখনও চলমান রয়েছে। তবে যে বিষয়টি শুরুতেই বলছিলাম, জান্নাতুল ফেরদৌসী ম্যাম যিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুতে কিন্তু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আমরা একটু বিশ্ববিদ্যালয়ের সিনেট করা হয়েছে অস্থায়ী, যেখানে ভোট গণনা চলছে, তার বাহিরের অবস্থা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত থেকেই কিন্তু নিয়োজিত রয়েছেন যে কোনো পরিস্থিতি তারা সামলানোর জন্য।
দর্শক, আপনারা যুক্ত থাকুন ডেইলি সানের সঙ্গে। আমরা আবারও যুক্ত হয়ে আপনাদেরকে আজকের নির্বাচনের সবশেষ আপডেট